আসসালামু আলাইকুম জিনিয়াস। আজকে আমরা এই সার্কিটের প্রবলেমটা সলভ করব। এখানে আমাদের এই যে মার্ক করা রোধ আছে, এই রোধের ভিতর থেকে কারেন্ট ফ্লো কত হয়েছে সেটা বের করতে বলছে। এটা খুবই সুন্দর একটা প্রবলেম। এখানে ২ টা বেসিক জিনিস আমাদের ক্লিয়ার হবে। তো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা কারেন্টের ২ টা ধর্ম নিয়ে একটু আলোচনা করি। তো কারেন্টের একটা সবথেকে আ খুবই পাওয়ারফুল একটা ধর্ম হচ্ছে কারেন্ট অলস। মানে কারেন্ট সবথেকে সহজ যে রাস্তা, যে রাস্তায় যেতে ওর বাধা কম অতিক্রম করতে হয়, সেই রাস্তাও খুঁজে নেয় এবং ওই রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করে। যে রাস্তায় যত রোধ কম, সেই রাস্তা দিয়ে আমাদের কারেন্ট ফ্লো সবচেয়ে বেশি হবে আরকি। সেই রাস্তা দিয়ে কারেন্ট ফ্লো বেশি হবে। যদি এমন হয় কোনো তারে কোনো রোধই নেই, তাহলে ওই তারের কোনো একটা পয়েন্ট দিয়ে যদি একাধিক রাস্তাও বের হয় এবং একাধিক রাস্তা যাওয়ার যদি সুযোগও থাকে, রা তা তাহলে কারেন্ট আমাদের ওই একাধিক রাস্তা কোনোটাতে না যেয়ে শুধুমাত্র যে তারে রোধ নেই, ওই তারের ভিতর থেকে ফ্লো হবে। যেমন ২ নম্বর পয়েন্ট কি বলছে? ২ নম্বর পয়েন্ট আমাদের এটা বুঝায়, ধরো কারেন্ট এদিক থেকে আসতেছিল, এসে এখান থেকে এসে এরকম ধরো আ ৩ টা রাস্তা পাইছে। দেন এই ৩ টা রাস্তা এখানে কানেক্ট হইছে। এখন কারেন্ট যখন এখান থেকে এসে দেখবে ৩ টা রাস্তা গেছে, ও দেখবে সবথেকে কম রোধ আছে কোন রাস্তায় এবং সেই রোধে যাওয়ার মানে সেই রোধের ভিতর থেকে বা সেই তারের ভিতর থেকে যাওয়ার ট্রাই করবে। তো এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এই তারে কোনো রোধ নাই। তাহলে সবথেকে কম রোধ আছে এই তারটায়, যেটাতে আমরা আপাতত আ কোনো রোধ নাই এটা চিন্তা করব। তারের রোধটাকে ইগনোর করতেছি। তো পুরো কারেন্ট আমাদের এখানে যে পুরো কারেন্ট, এই পুরো কারেন্ট তখন এই দিক থেকে এসে এদিক থেকে এসে এদিকে চলে যাবে। মানে এই ২ টা তার রোধের ভিতরে কোনো রকমের কারেন্ট ফ্লো সে করবেই না। এটা বলা হইতেছে যে যখন একাধিক রাস্তার মধ্যে কোনো একটা রাস্তায় যদি আ তারে কোনো এই রোধ না থাকে, তাহলে পুরো কারেন্ট সে তার ভিতর দিয়ে যাবে এবং এটাকে বলা হয় শর্ট সার্কিট। শর্ট সার্কিট। তোমরা দেখবা যে শর্ট সার্কিটে সবকিছু পুড়ে যায়। মানে এখানে সবথেকে বেশি কারেন্ট ফ্লো করে আরকি। আচ্ছা, এটা ছিল একটা ধর্ম কারেন্টের। আর সেকেন্ড ধর্ম যেটা, সেটা হলো যদি কোনো একটা বর্তনী, সেই বর্তনী মেইন বর্তনী যেটা আমাদের, এই বর্তনীর সাথে যদি কোনো শাখা থাকে এবং ওই শাখায় কোনো রোধ থাকুক বা না থাকুক, ওই শাখা আসলে আমাদের কোনো কারেন্ট ফ্লোতে কাজেই লাগবে না। শাখার ভিতরে কোনো কারেন্ট ফ্লোই করবে না। এই শাখাগুলোকে আমরা আ কাইন্ড অফ তোমার হাত বলতে পারি। যে আ আমাদের যেরকম মেইন বডির সাথে হাত হচ্ছে শাখা-প্রশাখা। এই শাখা-প্রশাখার ভিতরে বা হচ্ছে হাতের ভিতরে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। তো এই ২ টার নীতি এপ্লাই করে আমরা মূলত এই সার্কিটটা সহজেই সলভ করে ফেলতে পারবো। যেমন আমরা যদি এই সার্কিটটা একটু দেখি, লক্ষ্য করি। ১ম এই দেখো, এই যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু মূলত আমাদের একটা শাখা। কেন শাখা? কারণ এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট। এই সার্কিটের এই যে যেটাকে আমরা শাখা বলতেছি, এটা এই প্রান্ত কোনো কোনোভাবেই আমাদের মূল সার্কিটের সাথে কানেক্টেড না। তার মানে এটা হচ্ছে আমাদের একটা শাখা এবং এইটার ভিতর থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। নো কারেন্ট, নো কারেন্ট। সো এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। একইভাবে আমরা যদি এই পাশটা দেখি, এইটাও কিন্তু কোনো রকমের মূল শাখার সাথে কানেক্টেড না। কারণ কি? এই প্রান্ত ডিরেক্ট মূল যে আমাদের বর্তনী, সেই বর্তনীর সাথে কানেক্টেড না। তার মানে এই পুরো ইসের ভিতর থেকে এখানে যাই থাকুক না কেন, কোনো রকমের কারেন্ট ফ্লো করবে না। কারণ এটা হচ্ছে আমাদের শাখা। এটাও আমাদের কোনো কারেন্ট ফ্লোতে আসবে না। তাহলে সার্কিট আমাদের একটু সহজ হয়ে গেল শাখাটা দেখার কারণে। এবং আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি যে কারেন্ট এই পয়েন্টে আসার পর, কারেন্ট যখন এদিক থেকে বের হবে, এদিকে যাবে, এদিকে যাবে, এখান থেকে এসে এদিকে যাবে, আবার এদিকে এসে এখানে মিলিত হবে। এরপর সে ৩ টা রাস্তা খুঁজে পাচ্ছে। ৩ টা রাস্তা দেখতেছে যে কোন দিকে যাওয়া যায়। সে এদিকে দেখতেছে, এদিকে দেখতেছে, আর এদিকে দেখতেছে। ৩ টা রাস্তা। তো ৩ টা রাস্তার ভিতরে ৩ টা রাস্তাতেই কিন্তু আমাদের কোনো রোধ নাই। মানে ৩ টা রাস্তাতেই সমানভাবে রোধ আছে এরকম না। উপরেরটাতে আছে রোধ, নিচেরটাতে আছে, মাঝখানে কিন্তু কোনো রোধ নেই। এখানে কোনো নো রেজিস্ট্যান্স, কোনো রকমের রোধ নেই। আর আমরা একটু আগেই পড়ছি কারেন্ট সবথেকে অলস, যেখানে রোধ নাই বা রোধ কম সেখান থেকে কারেন্ট বেশি ফ্লো করে। আর যদি কোনো তারে রোধ না থাকে সেখান থেকে পুরো কারেন্টটাই চলে যাবে। দ্যাট মিনস আমাদের এই উপরের রোধ আর এই নিচের রোধ ২ টার ভিতরে কোনোটা দিয়েই আমাদের কারেন্ট ফ্লো করবে না। পুরো কারেন্টটা আমাদের এই তারের ভিতর দিয়ে যাবে। এই তারের ভিতর দিয়ে যাবে। যেয়ে এখান থেকে এসে আবার নেগেটিভ প্রান্তে চলে আসবে। তাহলে কি দাঁড়াইলো? আমাদের যে কোশ্চেনে বলছিল এই রেড মার্ক করা বক্সের ভিতরে যে রোধ আছে তার ভিতরে কারেন্ট কত? তাহলে আমরা বলতে পারি এখানে কারেন্ট হচ্ছে 0। এটাই আমাদের আনসার। তবে আমরা যদি এটা ক্লিন আপ করে একটা ক্লিন ইমেজ দেখি এটার কেমন হতে পারে,
সার্কিটের পরে দেখতে কেমন হবে? তাহলে সার্কিটটা মেইনলি দাঁড়াবে এরকম। তুমি দেখো বাম পাশে এটাকে আমি ইগনোর করছি, কেটে ফেলছি। এই ডান পাশেটাকেও কেটে ফেলছি। উপরেরটাও কাটা, নিচেরটাও কাটা। জাস্ট এখানে একটা তার জয়েন করা আছে। তার মানে ৪ আর ২ হচ্ছে আমাদের শ্রেণীতে আছে, ১ তার সাথে সমান্তরাল, পরে এটা আবার শ্রেণী। দ্যাট মিনস পরের চিত্রটা যদি দেখি আমরা এটা পরের চিত্রটা হবে এরকম। ৪ আর ২ হচ্ছে শ্রেণীতে আছে, তাদেরকে যোগ করলে হবে ৬। ৬ আর ১ সমান্তরাল। এই ৬ আর ১ কে যদি আমরা সমান্তরাল কানেকশনে রাখি তাহলে এরকম একটা রেজাল্ট পাবো। এরপরে এই ২ টাকে আমরা আবার শ্রেণী কানেকশনের সাথে যদি একটা তুল্য বানাই তাহলে রেজাল্ট হবে এটা। খুব সহজ একটা প্রবলেম ছিল। তো মনে রাখবা এই শর্ট সার্কিট এবং হচ্ছে শাখা, এই ২ টা জিনিস যদি কোনো সময় পরীক্ষায় থাকে ভালোমতো এনালাইসিস করে তারপর হচ্ছে প্রবলেম সলভ করার ট্রাই করবা। ওকে? থ্যাংক ইউ।